রাশিয়ার সঙ্গে দীর্ঘ 4.5 বছরের যুদ্ধের মধ্যে ইউক্রেনের রাজনীতিতে নতুন করে আলোচনা এসেছে নির্বাচন। দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভ যুদ্ধকালীন প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। ইউটিউবে প্রকাশিত এক ভিডিও বার্তায় ফেদোরভ বলেন, গণতন্ত্রকে রাশিয়ার হাতে জিম্মি করে রাখা যায় না। ইউক্রেন একটি স্বাধীন ও ইউরোপীয় গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবেই টিকে থাকতে চায় বলেও মন্তব্য করেন তিনি। 2022 সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের সামরিক আইন জারি রয়েছে। দেশটির সংবিধান অনুযায়ী সামরিক আইন চলাকালে জাতীয় নির্বাচন আয়োজনের সুযোগ নেই। ফলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মেয়াদ শেষ হলেও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। মাত্র 6 মাস দায়িত্ব পালনের পর গেল জুলাইয়ে প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে অপ্রত্যাশিতভাবে সরিয়ে দেওয়া হয় 25 বছর বয়সী মিখাইলো ফেদোরভকে। এরপর দেশজুড়ে তার সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেনাপ্রধান অলেকজান্ডার সিরস্কির সঙ্গে মতবিরোধী ফেদোরভের পদচ্যুত হওয়ার অন্যতম কারণ, যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফেদোরভ তার ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কির নাম সরাসরি উল্লেখ করেননি। একই সঙ্গে নিজের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কেও কোনো ইঙ্গিত দেননি। তবে তিনি এমন একটি ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছেন যা দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্যেও গণতান্ত্রিক প্রতিক্রিয়া চালু রাখতে সহায়তা করবে। তবে তার এই প্রভাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক ইউক্রেনীয় ভাষ্যকার মনে করছেন, চলমান যুদ্ধের মধ্যে নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন বাস্তবসম্মত নয়। এমনকি সরকারের আলোচকদের একটি অংশ একই মত প্রকাশ করছে। একদিকে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের দাবি, অন্যদিকে যুদ্ধকালীন বাস্তবতা। এমন পরিস্থিতিতে ইউক্রেনে নির্বাচন ইস্যু আগামী দিনগুলোতে আরও বড় রাজনৈতিক বিতর্কে রূপ নিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ফৌজিয়া ফারিহা, ডেইলি সান।